যেই ব্যক্তিটা বেশি বেশি ইস্তেগফারের সাথে লেগে থাকতে পারবে ওই ব্যক্তিটার জীবনে 5টা ফায়দা হাসিল করবে। তার ভিতরে 1 নাম্বার হলো জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যেই ব্যক্তিটা বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে ওই ব্যক্তির জীবনে কোনো বালা মুসিবত আসবে না। ওই ব্যক্তির জীবনে কোনো বালা মুসিবত আসবে না। সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। 2 নাম্বার হলো আমিন করলে আমনিন ফারাহা। ওই ব্যক্তির জীবনে কোনো টেনশন আর দুশ্চিন্তা থাকবে না। এখন আপনারাই বলেন তো আমাদের ভিতরে টেনশন আর দুশ্চিন্তা আছে না নাই? কথা বলেন। এমন একটি মানুষও কি খুঁজে পাওয়া যাবে যার জীবনে কোনো টেনশন নাই, দুশ্চিন্তা নাই? এমন একটি মানুষও কি পাওয়া যাবে? এমন একটি মানুষও কিন্তু পাওয়া যাবে না যার জীবনে কোনো টেনশন নাই, দুশ্চিন্তা নাই। যারা ছাত্র ভাইরা রয়েছে তাদের টেনশন পড়ালেখা নিয়ে, পরীক্ষা সামনে চলে আসলে পরীক্ষার টেনশন। যারা যুবক ভাইরা রয়েছে তাদের টেনশন কর্মসংস্থান নিয়ে। যাদের বিবাহের বয়স হয়েছে তাদের টেনশন বিবাহ নিয়ে। নানান ধরনের টেনশন। যারা সংসার পরিচালনা করে তাদের টেনশন সংসার নিয়ে। যারা কর্মসংস্থানের ভিতরে আছে তাদের টেনশন ওই কাজটা নিয়ে। তাহলে বোঝা গেল এই দুনিয়ার ভিতরে এমন একটি মানুষও নাই যার জীবনে কোনো টেনশন নাই। বিশ্বনবী বলে দিয়েছে যে যদি বেশি বেশি তাওবা আর ইস্তেগফারের সাথে লেগে থাকতে পারেন আপনার জীবন থেকে সমস্ত টেনশন দূর করে দিবে একজন। একটু আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা সমস্ত টেনশন দূর করে দিবে। দেখেন আপনার জীবনে কোনো টেনশন থাকবে না। 3 নাম্বার হলো যেই ব্যক্তিটা সব সময় তাওবা আর ইস্তেগফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কোন ব্যক্তি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কাল করে, আর বিশ্বনবী হাদিসের ভিতরে বলে দিয়েছে বেশি বেশি যদি তাওবা ইস্তেগফার পাঠ করে ওই ব্যক্তির রিজিক এমন জায়গা থেকে আসবে ওই ব্যক্তিটা কখনো কল্পনা করতে পারবে না। এমন জায়গা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দান করবে যেই রিজিকটার জন্য আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার হলো এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবে যেই রিজিকের কথা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। 4 নাম্বার হলো ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলে যদি কোনো ব্যক্তি বেশি বেশি তাওবা আর ইস্তেগফারের সাথে লেগে থাকতে পারে ওই ব্যক্তির উপরে আমি আল্লাহর কোনো আযাব আর গজব আসবে না। যদি কোনো ব্যক্তি সব সময় তাওবা আর ইস্তেগফারের সাথে লেগে থাকতে পারে ওই ব্যক্তির জীবনে কোনো আযাব আর গজব আসবে না। 5 নাম্বার স্টেপ হলো মুস্তাজাবুদ দাওয়া। আপনি যদি বেশি বেশি তাওবা আর ইস্তেগফারের সাথে লেগে থাকতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। আর মুস্তাজাবুদ দাওয়া হলো এমন ব্যক্তি যেই ব্যক্তিটা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতে দেরি কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটার দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ বলেন। আপনি শুধু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আপনার দোয়া কবুল হতে দেরি নাই। তাহলে বেশি বেশি তাওবা ইস্তেগফার পড়লে লাভ না লস? কথা বলেন, লাভ না লস? বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করলে আপনারই লাভ। যত বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে পারবেন তত বেশি আপনার লাভ, যত বেশি পাঠ করবেন তত লাভ।